ইরানে শঙ্কায় আছে বাংলাদেশিরা, দূতাবাসের হটলাইন নম্বর চালু। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ইরান ও ইসরায়েলের মধ্যে গত 4 দিন ধরে সংঘাত চলমান রয়েছে। দুই পক্ষের আকাশযুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সামরিক ও বেসামরিক বহু মানুষ হতাহত হচ্ছে। ইতোমধ্যে ইরানে 2 শতাধিক এবং ইসরায়েলে প্রায় 25 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে ইরানে অবস্থিত বাংলাদেশিদের নিরাপত্তা। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বড় একটি লক্ষ্যবস্তু হচ্ছে তেহরান এবং সেখানেই বাংলাদেশ দূতাবাসের অবস্থান। এছাড়া কিছু শিক্ষার্থী ও পেশাজীবী বাংলাদেশীও তেহরানে অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবার সহ প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছে একাধিক সূত্র। ইরানে বাংলাদেশি রাষ্ট্রদূত ওয়ালিদ ইসলাম ফেসবুকে এক বিবৃতিতে জানান, ইরানে অবস্থানরত অধিকাংশ বাংলাদেশির তথ্য দূতাবাসের কাছে আছে। এছাড়াও কারো আত্মীয়স্বজন নিজে অথবা যে কারো তথ্য প্রদান করতে নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দূতাবাসের কাছাকাছি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার কারণে দূতাবাসের দিকে কাউকে না আসার জন্য অনুরোধ করা হলো। আমরা কোথা থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করব তা অনতিবিলম্বে জানিয়ে দেয়া হবে। যে কোনো ঝামেলায় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। নম্বরগুলো হলো ওয়ালিদ ইসলাম +8801610606082, ফারুক হুসাইন +9899085773688। বিশেষ দ্রষ্টব্য, আমার যেহেতু ইরানি নম্বর এখনো বন্ধ, সরাসরি কল করতে হলে আপাতত ফারুকের নম্বরে কল দিলেই চলবে। আপাতত সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে এই নম্বরগুলোতে শুধু তথ্যের জন্য কল করবেন না প্লিজ। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রথম অগ্রাধিকার হচ্ছে নিরাপত্তা। তেহরানে থাকা বিপজ্জনক হলে নিরাপদ স্থানে সরে যাওয়াই সঙ্গত। তিনি বলেন, তেহরানের অবস্থা বুঝে দূতাবাস এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে। ইরানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, 2 জন কর্মকর্তা, 5 জন কর্মচারী এবং তাদের পরিবার সহ প্রায় 40 জন রয়েছেন। রেডিও তেহরানে 8 জন বাংলাদেশি ও তাদের পরিবার সহ রয়েছেন 27 জন। তেহরানে শিক্ষার্থী রয়েছেন প্রায় 10 থেকে 12 জন। পেশাজীবী আছেন প্রায় 10 জন। এছাড়া 28 জন বাংলাদেশির গত 13 জুন দেশে ফেরার কথা ছিল, কিন্তু বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়েছেন। সব মিলিয়ে তেহরানে শতাধিক বাংলাদেশি রয়েছেন। ইরানের অন্যান্য জায়গায় প্রায় 600 বাংলাদেশি আছেন। তারা 30 বছরের বেশি সময় ধরে সে দেশে বসবাস করছেন। সেখানে বিয়ে করে তারা স্থায়ী হয়েছেন। এর বাইরে আরও প্রায় 800 বাংলাদেশি 10 বছরের বেশি সময় ধরে অবৈধভাবে ইরানে অবস্থান করে বিভিন্ন সেক্টরে চাকরিতে নিয়োজিত আছেন। প্রায় 200 এর মতো শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এছাড়া মানব পাচারের ট্রানজিট দেশ হিসেবে ইরানে সবসময় 300 থেকে 500 বাংলাদেশি অবস্থান করেন অন্য দেশে পাচার হওয়ার অপেক্ষায়। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।